যা গরম পড়েছে তার মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা দই বড়ার প্লেট যদি আপনার কাছে এনে হাজির করা হয়, মনটা তো খুশি হবেই, তাই না? আজকে থাকছে এই দই বড়ারই রেসিপি, তার সাথে থাকছে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনার দই বড়াগুলো একদম নরম তুলতুলে আর পারফেক্ট হয়। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই মাকে আমি বলেছিলাম 200 গ্রাম মতন বিউলির ডাল নিয়ে এখানে ভিজিয়ে রাখতে। বিউলির ডালগুলোকে ওভারনাইট সোক করার কোনো প্রয়োজন নেই, কারণ খুব গরম পড়েছে আর বিউলির ডাল যেহেতু খুব সহজেই ফার্মেন্ট হয়ে যায়, তাই কিন্তু একদম টকসা হয়ে যাবে আর বজগে উঠবে। তাই 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আমি এখানে প্রায় 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আর ডালটির দিকন খুব সুন্দর ফুলে গিয়ে নরম হয়ে গেছে। নখের মাঝখানে নিয়ে চাপ দিলেই একদম ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। 2 থেকে 3 বার আমি জল বদলে বদলে ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার এটিকে বেটে নেওয়ার পালা। একটি মিক্সিং জারের মধ্যে আমি এই ডালগুলোকে জল ঝরিয়ে খুব সুন্দরভাবে ঢেলে নেব। জল থাকলে কিন্তু একদম ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বড়া আর হবে না ঠিকঠাক মতন। দিলাম পরিমাণ মতন লবণ আর দিলাম সামান্য একটু চিনি আর দিচ্ছি 1/2 টেবিল চামচ মৌরি। মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন, বিউলির ডাল আর মৌরি কম্বিনেশনটা একদম ফাটাফাটি কিন্তু। তারপরে যাতে খুব সুন্দর করে বাটা যায়, ডালের মিশ্রণটি খুব সুন্দর ফ্লাফি হয়, তার জন্য 1 কাপ মতন আইস কিউব আমি এখানে দিয়ে খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আমি এখানে আবারও বলছি, কোনো প্রকার জল ব্যবহার করিনি, সাথে সময় নিয়ে আর বরফ দিয়েই কিন্তু আমি এটি বেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর বরফ দেওয়ার কারণে কতটা স্টিফ একটা ব্যাটার তৈরি হয়েছে, যেটা খুব সহজে গলছে না আর কতটা ফ্লাফি হয়েছে। এবার এই মিশ্রণটিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। এবার হচ্ছে মেন টিপস, যেটা হচ্ছে ডালের ব্যাটারটিকে খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে ফ্যাটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফ্যাটাবেন ততই ফুলকো ফুলকো দই বড়াগুলো আমাদের রেডি হবে। আর আমাদের কিন্তু দই বড়ার কোয়ান্টিটিও বেড়ে যাবে যদি খুব সুন্দর করে ফ্যাটানো যায়। দেখুন মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নেওয়ার পরে মিক্সিং জারে যতটা লেগে রয়েছে ব্যাটার, তার মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নিলাম, প্রায় 1/2 কাপ মতন গুলিয়ে নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে খুব সুন্দর করে আমাদেরকে ফ্যাটিয়ে নিতে হবে। আর এই জলটা অ্যাড করলাম কারণ ব্যাটারটা খুব বেশি ঘন ছিল, ফ্যাটাতে কিন্তু প্রবলেম হবে। আমি এখানে উইক্সের সাহায্যে ফ্যাটাচ্ছি, হাতের সাহায্যেও কিন্তু আপনারা ফ্যাটিয়ে নিতে পারেন। এখানে টিপস হলো, দেখুন ব্যাটারটিকে একটু ডিপ মতন বাটিতে নিয়ে একটু কাত করে এরকম উপর থেকে নিচে একটু উঁচু করে করে ফ্যাটাতে হবে, কারণ আমাদের উদ্দেশ্য হলো ব্যাটারটিতে বায়ু প্রবেশ করানো। আর এইভাবে কিন্তু খুব সুন্দর হাওয়া ঢুকে যায় ব্যাটারটিতে। দেখুন ফ্যাটানো হয়ে গেছে আর আগের থেকে ব্যাটারটা কতটা বেড়ে গেছে। এবার আপনাদেরকে টিপসটা বুঝিয়ে দিই যে আমাদের ব্যাটারটা পারফেক্টভাবে ফ্যাটানো হয়েছে কিনা। 1 বাটি জল নেবেন, তার মধ্যে অল্প একটু ব্যাটার ফেলে দেখবেন ব্যাটারটি যদি ভেসে ওঠে, অর্থাৎ যেরকমভাবে দেখাচ্ছি ব্যাটারটি যদি জলের ওপরে ভেসে থাকে, তাহলে আমাদের ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে, অর্থাৎ বায়ুটা খুব সুন্দরভাবে প্রবেশ করেছে। আর যদি ব্যাটার ফ্যাটানো খুব সুন্দর করে না হতো, তাহলে দেখতেন জলে দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কিন্তু জলের সাথে গুলিয়ে যেত। এখানে কিন্তু আমি বেশ খানিকক্ষণ সময় ধরে রেখেছি, তাও কিন্তু ব্যাটারটা জলের সাথে গুলিয়ে যাচ্ছে না, তার মানে আমাদের ব্যাটারটা একদম পারফেক্টভাবে ফ্যাটানো হয়েছে। এবার এটিকে 15 মিনিট মতন রেস্টে রেখে দিলাম। এবার দেখুন একটা মিষ্টি চাটনি দরকার, সেটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা আম নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর মতন, আর তার খোসা আঁটি সমেত চটকে তার কাঠটাকে বের করে দিলাম। তেঁতুল সবসময় সবার বাড়িতে নাই থাকতে পারে, কিন্তু এই সিজনে একটা কাঁচা আম কিন্তু ফ্রিজে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। তারপরে এই কাঠটিকে বের করে নিয়েছি, একটু জলের সাহায্যে গুলিয়েও নিয়েছি। একটা প্যান গরম করে কাঠটি ঢেলে দিলাম, দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা চিনি কিংবা গুড় অ্যাড করতে পারেন। আমি এখানে একটু টক মিষ্টি চাটনি রাখছি, তাই চিনির পরিমাণটা একটু কমই অ্যাড করেছি। আর দিলাম 1/2 টেবিল চামচ মতন বিট লবণ দিয়ে আর কিছুই না, এটিকে ফুটতে দেবো। দেখবেন চাটনিটা যখন খুব সুন্দর মতন ফুটে যাবে, তখন দেখবেন চাটনির ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আর কিন্তু সেই ঘোলা ঘোলা ভাবটা থাকছে না। এই পর্যায়ে আমি এখানে একটু জর্দা রং ব্যবহার করছি, যাতে চাটনিটা একটা সুন্দর কালার আসে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু সাদা সাদা দইয়ের ওপরে যখন এই চাটনিটা দেবেন দেখতে কিন্তু অপূর্ব লাগে। তারপর নামানোর আগে দিলাম 1/2 টেবিল চামচ ভাজা মশলা, আর পরে যাতে চিনিগুলি ক্রিস্টাল না বেঁধে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 একটা পাতিলেবুর রস। আপনারা চাইলে একটু ভিনিগারও দিতে পারেন। তারপরে আমরা কিন্তু একটু পাতলা অবস্থাতে চাটনিটা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এর ঘনত্ব আরও বেড়ে যাবে। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। ব্যাটারটা ভালো মতন রেস্টে রাখা হয়ে গেছিলো। এবার একটি জলের বাটি নিয়েছি, তার মধ্যে হাতটাকে ভালো মতন ভিজিয়ে নিয়ে ডালের মিশ্রণটিকে হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে একটু ছড়িয়ে নিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে উল্টে পাল্টে আমি একটা স্কিওয়ারের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি, কারণ খুন্তির থেকে স্কিওয়ারের সাহায্যে উল্টাতে খুবই সুবিধা হয়। তারপরে তেল ঝরিয়ে লালচে লালচে মচমচে করে ভেজে তুলে নেব। এবার আসছে একটা মেন টিপসে। কড়াই থেকে তেল খালি করে নিচ্ছি, আর যেটুকুনি তেল কড়াইয়ের গায়ে লেগে রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা,
সামান্য একটু সর্ষে আর দিলাম গোটা জিরে, আর দেবো 1/2 টেবিল চামচ মতন মৌরি আর কয়েকটা তাজা কারি পাতা। আপনার চাইলে শুকনোও ব্যবহার করতে পারেন। আর দিলাম সামান্য একটু হিং। দিয়ে ফোড়নটা খুব সুন্দর মতন ভাজা হয়ে গেলে এখানে বেশ খানিকটা জল ঢেলে দিচ্ছি। এই প্রসেসটা ফলো করলে দেখবেন আপনাদের দই বড়াগুলোর ভেতরে একদম ফ্লেভার ইনফিউজ হয়ে যাবে। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর লবণ দেওয়ার পরিমাণটা আপনাদের একটু বুঝে শুনে দিতে হবে, যাতে বড়ার মধ্যে লবণটা বেশ ভালো মতন প্রবেশ করে। তারপর জলটা বেশ খানিকটা গরম হয়ে আসলে ভেজে রাখা বড়াগুলিকে সমস্তটা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এই পর্যায়ে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই গরম জলের মধ্যে আধা ঘন্টা বড়াগুলিকে ভিজতে দিতে পারেন, কিংবা আমার মতন যদি পরিবেশনের তাড়া থেকে থাকে তাহলে 2 মিনিট মতন হাই ফ্লেমে বড়াগুলিকে একটু ফুটিয়ে নিলেই দেখবেন এরকম জল সোক করে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে আর নরম তুলতুলে হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। তারপরে এবার চলে যাচ্ছি দই প্রস্তুত করতে। দই বড়ার দই কিন্তু একটু পাতলা হয়। আমি এখানে একদম ফ্রিজে থাকা ঠান্ডা টক দইয়ের মধ্যে সামান্য একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ফ্যাটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে মিশালাম একটু স্বাদ মতন সাদা লবণ, দিলাম একটু বিট লবণ, আর দিলাম ভাজা মশলার গুঁড়ো। যেহেতু মিষ্টি চাটনি ব্যবহার করবো তাই আমি এখানে কোনো চিনি দিচ্ছি না। খুব সুন্দর করে মিশিয়ে আমি দইটিকে রেখে দিচ্ছি। এবার চলুন বড়াটিকে পরিবেশন করে দেখাই। প্রথমে ওই জল থেকে 2 হাতের সাহায্যে চেপে চেপে বড়াগুলির জল ঝরিয়ে একদম চ্যাপ্টা করে বড়াগুলিকে প্লেটের মধ্যে রাখতে হবে। এরপরে যখন এর উপরে দইটা পড়বে দেখবেন বড়াটা দইটাকে একদম সোক করে নিয়ে আবারও ফুলে যাচ্ছে। এবার খুব সুন্দর করে বড়াগুলিকে সাজিয়ে প্রথমে দইটা যেটা গুলিয়ে রাখলাম সেই দইটা দিলাম, তারপরে দেবো একটু বিট লবণ, ভাজা মশলা, মিষ্টি চাটনি, তারপরে আবার দেবো একটু ভাজা মশলা, আর দিয়ে উপর থেকে ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করে দেব। তাহলে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ভিডিওটিতে, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার করা সমস্ত রেসিপি আপনারা দেখতে পান এবং ট্রাই করতে পারেন। তাহলে দেখতেই পেলেন কত সহজ উপায় আর কত সহজে কত টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আর রেসিপিটিও শেয়ার করে নিলাম। আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।